সকাল এবং বিকেলের নাস্তার জন্য আমি মাঝে মাঝে মিষ্টি আলু দিয়ে ঝাল ঝাল করে মজা করে নাস্তা বানাই। আর এই নাস্তাটি আমার বাসার সবাই ভীষণ পছন্দ করে, একদম ছোট থেকে শুরু করে বড়রাও পর্যন্ত। আসসালামু আলাইকুম সবাইকে। আজকে মিষ্টি আলু দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো। তো আশা করছি আজকে এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। এখানে সামান্য মিষ্টি আলু সিদ্ধ করে নিয়েছি, বড় সাইজের মিষ্টি আলুগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এবার সিদ্ধ করে নিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। এবার উপকরণ হিসেবে চাট মশলা হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি 3টা উপকরণ দিয়ে। আর চাট মশলাটা কিন্তু অবশ্যই দিতে হবে। এবার ভালো করে হাতের সাহায্যে মিষ্টি আলুগুলোর সাথে ভালো করে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে এবার বেশি করে মোটা করে কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। বড় সাইজের 2টা পেঁয়াজকে কেটে দিয়ে দিচ্ছি। এবার কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু বেশি পরিমাণে। সামান্য পরিমাণে আমি শুকনা মরিচ হালকা করে তেলে আধ ভাঙা করে দিয়ে দিচ্ছি। এই নাস্তাটা একদম ঝাল ঝাল খেতে ভীষণ মজার। এবার সমস্ত কিছু দিয়ে আবারও হাত দিয়ে আলুগুলোর সাথে মশলাগুলোর সাথে মাখিয়ে নিচ্ছি মরিচ পেঁয়াজ। সব কিছু ভালো করে মাখামাখি করে এবার বাকি উপকরণগুলো আমি দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মিষ্টি আলুগুলো সিদ্ধ করার সময়ও কিন্তু আমি লবণ দিয়েছি, তাই এই পর্যায়ে লবণের পরিমাণটা বুঝে শুনে দিতে হবে। লবণটা দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়ে হাতের মধ্যে সামান্য পরিমাণে আমি তেল ব্রাশ করে নিয়েছি। এবার নিজের পছন্দ মতো আমি নাস্তাগুলো শেপ দিয়ে নিচ্ছি। উপর থেকে কিছু শুকনা মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। হাত দিয়ে একটু ভালো করে এগুলোর সাথে যাতে ভালো করে আটকিয়ে থাকে সেজন্য একটু প্রেস করে দিয়ে আমি নাস্তাগুলো ভাজার জন্য চুলাতে চলে আসছি। একটা কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি। এবার একটা ডিম একটু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে একটু ফেটিয়ে নিয়েছি। একটা নাস্তা এবার এই ডিমের মধ্যে আমি দিয়ে দিব। আর তেলটাকে কিন্তু ভালো করে হাই হিটে গরম করে নিয়ে চুলার জালটাকে একদমই কমিয়ে দিয়েছি। এবার এক পিস নাস্তা আমি ডিমের মধ্যে ভালো করে কুট করে নিয়ে গরম তেলে দিয়ে দিচ্ছি। নাস্তাগুলো তেলে দেওয়ার সময় চুলার জালটা একদম নিবু টাইপের করে রাখবেন। এতে করে নাস্তাগুলো ভাজার সময় নিচ থেকে পুড়ে যাবে না। খুব সুন্দর সোনালি রং একটা আসবে, তখন আমি উল্টিয়ে দিচ্ছি। এই তো আপনারা চিন্তাও করতে পারবেন না যে মিষ্টি আলু দিয়ে যে এত মজার কোনো নাস্তা তৈরি করা যায়। এটার টেস্ট আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না, কারণ যখন আপনারা নিজেরা তৈরি করবেন বাসায় তখন খেয়ে বুঝতে পারবেন যে আপু আসলেই সত্যি বলেছে। নাস্তাটা খেতে ভীষণ মজা। চায়ের সাথে আপনারা এই মিষ্টি আলু দিয়ে কিন্তু নাস্তাটি তৈরি করে ঘরের সবাইকে দিতে পারেন। দেখলেন তো কত কম সময়ে এবং কি কম উপকরণ দিয়ে আমি কত মজাদার এবং দামি একটা নাস্তা তৈরি করেছি। এই নাস্তাটা আমার বাসায় সবাই পছন্দ করে। আমি আমার মেয়ের টিফিনেও কিন্তু এই নাস্তাটা দিয়ে থাকি। বাচ্চারাও ভীষণ পছন্দ করে। একটা নাস্তা আমি ভেঙে আপনাদের মাঝে শেয়ার করি। দেখুন কি যে সুন্দর একটা ফ্লেভার আসছে। চায়ের সাথে কিন্তু খেতে ভীষণ মজার। সকাল বা বিকেলের নাস্তা হিসেবে কিন্তু ছোট বড় সবাইকে তৈরি করে দিতে পারেন। দেখবেন ঘরের সবাই কত বেশি পছন্দ করে। আশা করছি আমার আজকের এই মিষ্টি আলু আর ডিমের নাস্তাটি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটার সাথেই থাকবেন।
আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।